আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ক্লাসে আসলাম। ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাসটা, যেটা হচ্ছে আজকে আমরা শিখবো গোল্ডেন রেশিও লোগো ডিজাইন। ফাইলে গেলাম, ফাইল থেকে নতুন একটা আর্টবোর্ড নিবে। এখান থেকে আর্টবোর্ডটা আমাদের নিতে বলেছে, সিভিএলএমটা আপনাদের দেখাই দিচ্ছি। আজকে পিকচার দিয়ে আমরা গোল্ডেন রেশিও ডিজাইন করবো। এই পিকচারটা আমাদের ড্রাইভে আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আজকে সিভিএলএমটা হচ্ছে আমাদের এইটা, সিভিএলএমটা আপনাদের দেখাই দিচ্ছি, এটা ডাউনলোড করে নেবেন। গোল্ডেন রেশিও ডিজাইন হবে আজকে। এই পিকচার দিয়ে আমাদের গোল্ডেন রেশিও হবে। এই স্ক্রিনশট দিয়ে নেন আপনারা, জুম করে দিচ্ছি। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন, এরপরে নিচের একটা স্ক্রিনশট দিয়ে নেন এখান থেকে। যে এখানে প্রথমে যেটা আপনাদের এটা বুঝাই দিচ্ছি, আপনাদের রেশিওটা কিভাবে কি করবেন, এটা আপনাদের পরে বুঝাই দিচ্ছি। এই স্ক্রিনশটটা দিয়ে রাখেন। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, দ্বিতীয় নম্বর পেজটা। এটা হচ্ছে আমরা একটু জুম করে দিই। এই যে ডিজাইনটা, ফুল ডিজাইন কিভাবে করতে করেছে এখানে এটা দেওয়া আছে। এটা ইলেকট্রন দিয়ে আমাদের করতে হবে। গোল্ডেন রেশিওটা ঠিক রেখে আমাদের ইলেকট্রন দিয়ে করতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন নিচে। এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন নিচে, যেহেতু আর নাই। আমি কেটে দিচ্ছি। আমাদের আর্টবোর্ড নিতে বলেছে, কত কত ইঞ্চি সেটা আগে দেখে নিই। এইখান থেকে এই যে সিলেক্ট, ওপেন দি ইমেজ, ওপেন ইমেজ। নেক্সট পেজে দেখি। ওকে, আর্টবোর্ড আমাদের যে কোনো একটা নিলেই হবে। আর্টবোর্ডটা যেহেতু এখানে বলা নাই, আর্টবোর্ড একটা আমাদের ইচ্ছে মতোই নিব। আগে ইমেজটা আগে নিয়ে নিতে, ওপেন করতে বলেছে। ফার্স্ট ওপেন দি ইমেজ। কিন্তু আর্টবোর্ড একটা নিব আমরা A4 সাইজের বা ওয়েব সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নেব। ওয়েব ওয়েব প্লেন ওয়েব, এই যে ওয়েব এখান থেকে 1280 বা 40 নিব। আচ্ছা, এটা নিলেই হয়। একটা পিক্সেলে আছে, এটাকে ইঞ্চি করে দিব। তো শুরুতেই আপনাদের কিছু ইলিস্ট্রেটরের সমস্যাগুলো আমি দেখাই দিই, যে আপনাদের এই যে এখান থেকে যদি কোনো এগলান হারায় যায় বা এগলান সম্পূর্ণটা হারায় যায়, এরকম আমি দেখাই দিচ্ছি। এরকম যদি হয়, আপনাদের সমস্যা হয়ে যায়, কোথাও কিছু পাচ্ছেন না, তো সরাসরি ট্যাব চাপ দিবেন কিবোর্ড থেকে। ট্যাব চাপ দিলে এটা চলে আসবে। আবার যদি আপনাদের এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাদের চেঞ্জ করতে হয়, এই কালারটা যদি আর্টবোর্ডের বাইরের কালারটা, ওটাকে কন্ট্রোল কে দিবেন। কন্ট্রোল কে দেওয়ার পরে এই অপশনটা চলে আসবে। এখান থেকে গাইড কালারটা চেঞ্জ করতে পারবেন। যে গাইড, এই কালারটা রেড আছে আমার, এটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। গাইড কালারটা স্মার্ট গাইড আছে এখানে। তারপরে ইউজার এটা আছে আপনাদের এখানে, যে আর্টবোর্ডের এই কালারটা আমাদের দেখতে পাচ্ছেন, এই মিডিল লাইট কালার দেওয়া আছে। হোয়াইট করে দিতে পারবেন বা কালো করে দিতে পারবেন, চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। আমার এটাই থাক। এরপরে আছে আমাদের একটা সেভ ফাইল। এখানে আপনাদের যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে অটোমেটিক একটা ফাইলটা রিকভার করতে পারবেন। ডাটা রিকভারি, এটাকে টিক চিহ্নটা দিয়ে রাখবেন। ফোল্ডার এখানে সিলেক্ট করে রাখবেন। আমার এখানে ডি ড্রাইভে ফোল্ডারটা দেওয়া আছে। মানে ওপেন, পরবর্তীতে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা অপশন দিবে, তখন ওকে করে দিলে এই ফাইলটা আবার নতুন পুনরায় আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা 30 সেকেন্ড করে দিয়ে রাখছি। 30 সেকেন্ড করে দিয়ে ওকে ওকে করে দিয়ে রাখবেন। নিচের অপশনগুলো ইনেবলে থাকবে, ওকে করে দিলাম। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। ফাইল একটা ওপেন করে নিচ্ছি। আমাদের পিকচারটা ওপেন করতে বলেছে। এখান থেকে আমরা পিকচারটা ওপেন করে নিচ্ছি। পিকচারটা ওপেন করে নিলাম এখানে। এটাকে আমরা একটু বড় করে দিব, যেহেতু আমাদের গোল্ডেন রেশিও কাজ করতে হবে। পিকচারটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আনইমবেড করা আছে, এটাকে ইমবেড করে দিতে হবে। এখান থেকে উপরে অপশন যেটা আছে, এটাকে ইমবেড চাপ দিলে এই ক্রস চিহ্নটা চলে যাবে, বা ফাইল ট্রান্সফার করলে এটা সরাসরি হবে না বা ডিলিট হয়ে যাবে না। ওকে, এখন এটাকে লেয়ারটাকে লক করে দিব। পিকচারটা আলাদা লেয়ারে থাক, তাহলে আমাদের কাগজটা সুবিধা হবে। একটু এদিক আর্টবোর্ডের উপরে নিই পিকচারটাকে, বা আর্টবোর্ডের বাইরে নিলে এই সব থেকে ভালো হবে, যেহেতু আমাদের কাজগুলো করতে হবে। এখানে লক করে দিই এখানে। এখন আমাদের কি বলেছে সেটা দেখে নিই। ওপেন ইমেজ, set image opacity 50, go to layer panel, lock new layer, create a golden ratio. ওকে, আমাদের লেয়ার পর্যন্ত লক করা আছে। নিউ লেয়ার নিয়েছি, এটাকে লক হয়ে গেল।
এটার অপোজিট এটা আপনাদের কমাই দিতে বলেছে, তো কমাই দিলে আপনাদের কাজের শুরুতে তো কমাই দিতে পারেন বা কমাই নাও দিতে পারেন, কাজ করতে পারেন। কমাই দিলে দেখেন এখানে পিকচারটা একটু কম দেখা যাচ্ছে, আমি এটাকে কমাই দিব না, তো আমাদের পিক্সেলটা একটু কম দেখা যাচ্ছে সেই কারণে কমাই দিব না, তাই লক করে দিলাম এটাকে, নতুন লেয়ার নিলাম। কারণ আমাদের শেপটা ডিজাইন করতে বলেছে, সেটা কিভাবে আপনারা ডিজাইন করবেন একটু ক্যালকুলেটর গিয়ে দেখাই দিচ্ছি। প্রথম জিরো, প্রথম জিরো প্লাস দিবেন, 0+1 রেজাল্ট দিবেন ইকুয়াল 1 আসতেছে। গোল্ডেন রেশিওর কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি আমি এখানে। এই যে রেশিওর ইয়াটা দেখেন আপনারা, এখানে কিভাবে কি করছে সেটা বুঝাই দিচ্ছি আগে। প্রথমে আপনাদের যেটা একটা রেক্টেঙ্গেল নিতে হবে, রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে এই যে এখান থেকে 1/1, 1+1, এই যে এখানে দেখেন জিরো থেকে শুরু হচ্ছে, জিরো যোগ প্লাস করলে 0+1 হয়, তারপর 1+1 যোগ করলে 2 হয়েছে, তারপর 1+2 যোগ করে 3 হয়েছে, তারপরে 2+3 5, 3+5 6, 3+5 8, আবার 5+8 13, মানে এইভাবে যাবে 13+, এরপরে আমাদের যাবে 8+13, 8+13 দেওয়ার পর যেটা আসে রেজাল্ট যেটা আসবে, এইভাবে এই রেশিওটা হবে আমাদের। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জিরো থেকে শুরু হবে, 1/1 চলে যাবে, এটাকে প্লাস করতে হবে শুধু আমাদের। এখান থেকে 1+1 হয়েছে, 1 প্লাস যেটা ফলাফল পেয়েছি সেটার সঙ্গে আবার সামনের সংখ্যাটাকে যোগ করেছি, যোগ করার পরে আমরা একটা অবজেক্ট নিয়েছি। এখানে দেখেন এই যে 1 এখানে আছে, মাউসের দিকে খেয়াল করেন, 1.1 একটা রেশিও নিয়েছি রেক্টেঙ্গেল, তারপরে 2 নিয়েছি, এই যে 1+1 যোগ করার পরে 2 পাইছি, নিচে একটা 1 আছে উপরে একটা 1 আছে, তারপরে 2 নিয়েছি, তারপরে এইদিকে 3 নিয়েছি, তারপর 5, তারপর 8, তারপর 13, মানে এদিক থেকে শুরু হয়েছে। এই যে অরেঞ্জ কালারটা ফলো করেন, এদিক থেকে শুরু হয়েছে আমাদের, এদিক থেকে এই বরাবর এর মিডিলে এইখানে যা ঠিকছে, সবগুলো মিডিল নিচে আমাদের, রেশিওটা আমাদের মিডিল নিয়ে কাজ করতে হয়েছে। দেখেন 1 এর মিডলে গেছে, 2 এর মিডল, 3 মিডল, এদিক থেকে মিডল, এই দিক থেকে শুরু হবে, সবসময় এই দিক থেকেই শুরু হবে, এই দিক থেকে 1 2, 1 1 2 3 5 8 13, এভাবেই চলে যাবে। যে বড় এখানে দেখেন ইলেকট্রুল নিয়ে কাজ করছে, আমাদের রেক্টেঙ্গেলের ভিতরে ইলেকট্রুল দিছে, তারপর ইলেকট্রুল দিয়ে আমাদের মূল ডিজাইনটা করতে হয়েছে। ইলেকট্রুল দিয়ে যেটি টুইটারের লোগোটা দেখেন, টুইটারের লোগোটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন রেশিও দিয়ে। এখানে রেক্টেঙ্গেল টুলগুলো সেম ভাবেই নেওয়া হয়েছে, এই যে রেক্টেঙ্গেল টুলের কিভাবে রেশিও গুলো বসাবেন সেটা দেখানো আছে এখানে। গোল্ডেন রেশিওর ডিজাইনগুলো একটু রিসার্চ করে ভালো করে দেখে নেবেন কিভাবে কাজ করতে হয়। এইভাবে রিসার্চ করে গোল্ডেন রেশিও সম্পূর্ণটা বুঝতে পারলেই লোগো কিন্তু সোজা অনেক, লোগো ডিজাইন করা অনেক সোজা, কিন্তু বোঝাটাই একটু টিপিক্যাল। তো এইভাবে নিবেন। এখানে এই যে ইলেকট্রন নিচে, তারপরে ইলেকট্রন নেওয়ার পরে আমাদের রেক্টেঙ্গেল টুল নিচে, এই হচ্ছে আমাদের, এই যে এটা দেখেন মাছের ডিজাইনটা লোগোটা, এটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিওর লোগো ডিজাইন। এখানে সেম ভাবে নিচে নেওয়া হয়েছে, এখানে সবগুলাই গোল্ডেন রেশিওর লোগো ডিজাইন, যতগুলো আছে এগুলো সবগুলাই ইলেকট্রন নিয়ে কাজ করছে। এটা এই সবগুলো ইলেকট্রন নিয়েই কাজ, এটাও ইলেকট্রন, এটাও ইলেকট্রন নিয়ে কাজ করছে, সবগুলাই ইলেকট্রন নিয়ে কাজ করা। গোল্ডেন রেশিওটা ঠিক রেখে আমাদের ইলেকট্রন দিয়ে কাজ করতে হবে, এটাও সম্পূর্ণটাই ইলেকট্রন নিয়ে। এদিক দিয়ে ইলেকট্রন বসাই দিচ্ছে, এদিক দিয়ে এখানে মিডলে একটা ইলেকট্রন ছিল, তো এটা ছিল একটা বড় পার্টি। তো এইগুলা হচ্ছে গোল্ডেন রেশিও ডিজাইন সম্পূর্ণ গুলা। আপনাদের এই রুলটা বুঝতে হবে আগে, কিভাবে কি করব। আপনাদের এই শেপটা আগে বানাইতে শিখতে হবে, এটা বানানোর পরে আপনাদের এটা শিখতে হবে, তারপরে আপনারা ডিজাইন করতে পারবেন এই শেপ গুলো নিয়ে যেভাবে মনে ইচ্ছে যায়। মানে লোগো একটা সিম্পল ডিজাইনের মধ্যে হয়। যতগুলো শেপ কম নেবেন, যত শেপ কম নেবেন, এই যে এখানে দেখেন গোল্ডেন রেশিও শেপ কম রেখেই সুন্দরভাবে ডিজাইনটা ফুটে ওঠে। এই যে দেখেন এখানে কম শেপের মধ্যে ডিজাইনটা ফুটে ওঠানো, ডিজাইন ফুটে তোলাই হচ্ছে গোল্ডেন রেশিও কাজ। এই যে এটা দেখেন শেপ কতগুলোর নিচে দেখেন, এখানে নেওয়ার পরে আমাদের মূল ডিজাইন কোনটা চলে এসেছে, সিম্পল ডিজাইন। এই যে এটা দেখেন দুই একটা শেপের মধ্যেই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি।
তো একটা 1 নিব আমরা, রেক্টেঙ্গেল টুলটা নিব, এইখানে ক্লিক দিতে হবে নতুন লেয়ারটাতে। রেক্টেঙ্গেলে ক্লিক বাই 1 ইঞ্চি দিতে হবে, এটাকে ইঞ্চি করে নিচ্ছি, কন্ট্রোল আর দিব। এখান থেকে কন্ট্রোল আর দিয়ে স্কেলের অপশন রাইট বাটন ক্লিক দিলাম, তারপরে ইঞ্চি করে নিলাম। এখন দেখবেন ইঞ্চি আছে 1/1 ইঞ্চি, 1/1 ইঞ্চি, এটা হচ্ছে 1/1 ইঞ্চি দিলাম। অবশ্যই এটাকে গাইড কালার দিতে হবে, সরি স্টক কালার দিতে হবে, স্টকটা 140 রাখবো। এরপরে আমাদের ক্যালকুলেটর কোথায় গেল, প্লাস ইকুয়ালের সামনে প্লাস দিব আমরা, ইকুয়াল পরে যে 1+1 দিব, 1+1, এখন 1+1 দিলে 2 হয়। তারপরে এইভাবেই আমরা করে যাব, 1+1 2, 2 প্লাস হবে 2+1 3। আমি এখানে দেখাই দিচ্ছি বিষয়টা আপনাদের। বিষয়টা হবে এরকম, 0+1 সমান সমান 1 আসবে রেজাল্ট। এরপরে আমাদের 1+1, 1+1 আসবে 2, মানে 2+1 3, 3+2 5, এখানে যে 3, 2+3, মানে সামনের সংখ্যাটার সঙ্গে সবসময় যোগ হবে। দেখেন যে 1+1, 0+1 রেজাল্ট হচ্ছে 1, 1 প্লাস এই সামনের সংখ্যার সঙ্গে 1, 1+1 হচ্ছে 2 রেজাল্ট আসছে। কারণ আবার 2 এর সামনের সঙ্গে যে 1 আছে, 2 এর সামনে আছে 1, এটা রেজাল্ট পাইলাম 1, 1 এর সঙ্গে যোগ করলে আছে আমাদের 3, 3 এর সামনে আছে 2, 2 এর সঙ্গে 2 এ যে যোগ করলাম আমরা 5 পাইলাম, 3 এর সামনে যোগ করে 5 পাইলাম। কারণ 5 এর সামনে আছে 3, এই যে 3 এর সঙ্গে 5 যোগ করবো, 3 এর সঙ্গে 5 যোগ করে পেলাম 8, 8 এর সামনে আছে 5, 5 যোগ করে 5 8 যোগ করে পাইলাম 13, 13 পাওয়ার জন্য 13 পাওয়ার পরে আমাদের 13 সামনে আছে 8, 8 এর সামনে আছে 8 এর সামনে 5, 13 এবং 8 যোগ হবে, যোগফলটা এরকম হবে 1+2 3, 3+2 5, 5+3 8, 8+5 13, এবং 13+8 21, মানে এইভাবে যাবে রেশিওটা। তো আমাদের কাজ করতে হবে 1 2 3 5 8 30 এবং 21, এটাকে নিয়ে কাজ করতে হবে রেক্টেঙ্গেল। এটা আমি নিয়ে দেখাচ্ছি। এটা আছে 1 নিলাম একটা, 1+1, 1+1, এটা 1 আছে, শিপ চেপে ধরে এটাকে সামনে নিলাম একটা, পিপলটা চেপে ধরে 1 1 1 নিলাম একটা, এটা উপরে যাবে একটু। এই দুটোকে সম্পূর্ণভাবে অ্যালাইন করে দিবেন, যেন অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন করে দিলাম। একটাকে এদিকে সরাই নিচ্ছি শিপ চেপে ধরে, তারপর একটু কম বেশি হয়ে যাচ্ছে। এটাকে যখন কাজ করবেন তখন পিক্সেল করে দিবেন, এখান থেকে পিক্সেল করে দিলে আচ্ছা সহজ হবে কিনা দেখি, বারবার এটা ঝামেলা হচ্ছে। এটাকে আমাদের সরানোর সময় একটু ঝামেলা আছে, কিভাবে সরাবেন এটাকে, মাউস দিয়েই সিলেক্ট করে নেবেন, অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে নিব, সিলেক্ট করার পরে অল্টার চেপে দিলাম, ধরার পর শিফট চেপে দিলাম, তারপরে এইভাবে সরাই দিব সেটাকে। সমস্যা নাই, একটু কম বেশি হোক, কম বেশি করা যাবে না, যেহেতু কম বেশি হয়ে যাচ্ছে করার কিছু নেই। মানে এটাকে এই দিক থেকে এই দিকে যাবে, তারপরে এই দিকে নিচে আসবে, মানে এই প্রথমে এই দিক থেকে আমাদের ডিজাইনটা দেখাই দিলাম আপনাদের, যেটা দেখাইছি গোল্ডেন রেশিও।
এরপরে এটা হবে টু, নিচে আসবে এটা টু, 2/2। সেই পলটা চেপে ধরে নিলাম, পলটা চেপে ধরে এখানে নিলাম একটা, এটাকে বড় করে দিবেন এভাবে, শিপ চেপে ধরে। এটা আমাদের দেখতে পাচ্ছেন এখন এটা 2/2 আছে। ট্রান্সফর্মে গিয়ে দেখাচ্ছি, এটাকে ইঞ্চি করে দিয়ে এই সিলেক্ট করার পর ট্রান্সফর্ম যাবো, দেন 2/2 এটা নাই, 2/2 করে দিতে হবে, 2/2। এখন ঠিক আছে, হালকা একটু উপরে যাবে। এখন আমাদের 2/2 নেওয়ার পরে আমাদের এর নিতে হবে থ্রি, থ্রিটা এইদিকে বাড়বে, ছোট করে নিব। এটাকে অল্লা চেপে ধরে কপি করে নিচ্ছি। এখানে বসাই দেবেন। অল্টা চাপা ছিল না আমার, এখন চাপা আছে অল্টা। দেখে শিপ চেপে ধরে এটাকে বড় করে দিবেন। তারপর এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে 3/3 করে দিবেন, 3/3। ট্রান্সফর্ম কোথায় গেল, এখানে যে জিরো আছে এটা 3 করে দেবো। ডিলিট করে দিই এটাকে, ঝামেলা করতেছে। 2/2 আছে, এটাকে 3/3 করে দিলাম। এখন এটাকে বসায় দেবো এখানে। প্রথমে 1 1 2 3, এখানে এদিকে গেল 1/1, তারপরে 2 3, মানে এদিক থেকে যাচ্ছে, তারপর নিচে এদিকে যাবে। ডিজাইনটা এইরকম হবে, 1 2, এরকম করবে 1 1 1, তারপর 2 3, এদিক থেকে ঘুরে এইদিকে যাবে, এই ডিজাইনটা হবে। তখন এটাকে আমরা বড় করে নিচ্ছি। চিত্র এটাকেও বড় করে দিব। এটা হবে আমাদের 5/5, ট্রান্সফারে 5 করে দিব, 5 ইন্টার দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা লাগে নাই, এটা লাগাই দিলাম। 5 নিলাম, এরপরে আমাদের 5 এর পরে হবে 8, 5 প্লাস 3 যোগ করলে 8 হয়। ওকে, এখানে 8 করে দিব, 8 দিয়ে দিলাম। এটাকে এখন আমরা এখানে বসাই দেবো। 8 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এইভাবে এর সঙ্গে মিলে যাচ্ছে। 8 দিয়ে দিলাম এটাকে, এটা উপরে চলে গেছে, এটাকে নিচে নামা দিই। ওকে, 8 এর পরে আপনারা নিতে পারেন এটা 13 নিতে পারেন, এদিক থেকে এটাকে 13 করে দিতে পারেন। আপনার যত বেশি বড় বড় শিট নিতে পারেন, সমস্যা নেই। তো রেশিওটা আপনাদের এইভাবেই থাকবে। এটা কিভাবে যাবে সেটা বুঝাই দিই। প্রথমে আমরা নিয়েছিলাম 1, তারপরে নিলাম, তারপর 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে 5, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 13। এরপরে এখানে যাবে এদিক থেকে, তারপরে উপরে যাবে, তারপর সাইডে, তারপরে আবার নিচে, এটা নিচে আসবে বড়। এরপরে যদি 13 পরে বড় নেই, এখানে আসবে। তারপরে আরেকটা শেপ নিলে, আর একটা বড় নিলে এইখানে যাবে, তারপর আবার একটা বড় নিলে এইখানে আসবে, আরো একটা বড় নিলে এইখানে আসবে। তো আমাদের অত বড় দরকার নেই, এই পর্যন্তই থাকলে হয়তো। আমি আর 13টা নিয়ে দেখাইলাম আপনাদের। তো এখানে আমাদের এখানে ইলেকট্রিক নিতে হবে, এই ইলেকট্রিকটা। ইলেকট্রিকটা নিয়ে আপনাদের যেটা ডিজাইন দেখাইলাম মাঝে বৃত্ত থাকে, সেটা করে দিচ্ছি কিভাবে মাঝে থাকে, এই যে এইভাবে বৃত্ত দিলাম। এটা আমাদের হবে ট্রান্সফর্মে গিয়ে দেখি 8/8 আছে কিনা, 8/8 করে দিতে হবে, 8/8। ওকে, এটা আছে আমাদের 5/5, ট্রান্সফার 5/5 আছে এটা। এরপরে এইটা হবে
আপনাদের শেখার জন্য আমি ভিডিওটা লং করতেছি। তো আপনাদেরকে সূত্রগুলো কিভাবে করতে হবে সেটা দেখাই দিচ্ছি। আপনাদের কাজ করার ক্ষেত্রে শুধু আপনার ইলেকট্রিক লাইন সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে কাজ করতে পারেন বা রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতে পারেন। এত কিছু সাজানো লাগবে না আপনাদের। কিভাবে আপনার শুধু আমাদের বুঝতে হবে, তারপরে টেকনিক খাটাইতে হবে। এটা কত নিয়েছিলাম 2/2। জিনিসটা আগে বোঝার পরে তারপরে টেকনিক খাটা আপনাদের নিজের ইচ্ছে মতো কাজ করে নিতে পারেন। না বুঝলে তো আর কাজ করা যাবে না, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন না, নতুন নতুন ডিজাইন করতে পারবেন না। জিনিসের আগে বুঝে নিতে হবে, তারপরে নতুন ডিজাইন করা যাবে। এটা ট্রান্সফর্মার ছিল 1/1, 1, 1। সেম ভাবে এটাও 1/1 ছিল। একটু এখানে আমার মিস্টেক হয়ে গেছে, সেটা আপনাদের এই রেক্টেঙ্গেল গুলো একটু ইয়ে সরাই নিতে হতো। সমস্যা নাই, পরে সরাই নিবো আমি। এটা কত ছিল? 13, 13, 13। ট্রান্সফর্মারে গিয়ে ঠিক করে দেবো। 13, 13, ঠিক আছে। আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। তো এরপরে আমাদের কপি করে নিয়ে যাবে। রেক্টেঙ্গেল গুলো আমরা পেয়ে গেলাম, মানে ইলেকট্রন গুলো পেয়ে গেছি। আমাদের মূল ডিজাইন যেটা হচ্ছে এটাকে আগে দেখাই দিই, মানে ডিজাইন বেশি ওটা কোন দিক থেকে কোথায় যাবে। এই নিচেরটার দরকার নেই, আমি ওটাকে কেটে দিলাম বা ওটা রাখতেছি, সমস্যা নেই, দেখাই আগে। আবার একটা ইলেকট্রন নেবো, এই দিক থেকে বরাবর ধরে সেই কলটা চেপে ধরে এই বড় করে দিব, এই দিকে লাগাই দিব একটা। প্রথম 1 থেকেই শুরু করি, এই দিকে একটু করবে ও বড় হবে। এরপরে আসবে আমাদের 2 তে। 1, 1 হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই দিক থেকে শুরু হয়ে আমাদের এই দিকে ঘুরে উপর দিয়ে যাবে, এইদিকে এরকম ডিজাইনটা হবে। এরপরে 2 এর মিডল কোনটা, সিলেকশন টুলটা নিয়ে আগে দেখা যাবে এখানে, যে এখানে মিডল আছে। আমাদের এই কোনা দিকে থেকে নিতে হবে, তাহলে আমাদের মিলবে ডিজাইনটা, উপরে কোনা দিক থেকে। আমরা এটা যাবো এই দিক থেকে। প্রথমে আমরা এইখান থেকে এই টুলটা নিচ্ছি, তারপরে এখান থেকে নিচ্ছি, তারপরে এখান থেকে নিব, তারপরে এখান থেকে নিব, এবং তারপরে এখান থেকে। এই যে নিচের বিন্দুটাতে মিলাই দিবেন, যে এইটা ফলো করবেন আর এইটা ফলো করবেন। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিই, এদিকটা ঠিক থাকলেই হবে। যে এখান দেখতে পাচ্ছেন এটা মিলে গেছে, বা একটু ছোট হয়ে গেছে, দুটো মিলে গেছে। এটা এখান থেকে নেওয়া আছে, যে এই শেপটা বড়টা, তো এইখান থেকে আরেকটা নিতে পারেন, এই বড়টা। ছোট করতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। ডিজাইনটা এইভাবেই হবে। এবার আমাদের শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে কাটিয়ে কেটে দিতে হবে। সবগুলো সিলেক্ট করলাম, এটাকে ডিভাইডেড করে দিব আগে, তারপরে সম্পূর্ণটা ডিভাইডেড করে দিলাম, আনগ্রুপ করে দিব, এটাকে ডিলিট করে দিব বাইরের অংশটাকে, এটা ভিতরের অংশটাকে ডিলিট করে দিব। মূলত আমাদের ডিজাইনটা কোনটা থাকবে সেটা আগে দেখতে হবে। এইটা ডিলিট হবে, এই যে এই দিক থেকে এইটা, এই দিক থেকে এইটা। কন্ট্রোল Z দিব, এটা যেহেতু একখানে আছে, এটা সরাই দিব, ডিলিট করে দিলাম। কাজটা অনেক মানে সময়ের ব্যাপার, এটা কাজটা ধৈর্য লাগে।
ভিতরের এগুলো ডিলিট করবো, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এগুলো ডিলিট করে দিব। এখানে এটা চলে গেল, কন্ট্রোল জেড দিই। এগুলো ডিলিট করে দিচ্ছি আমি, এগুলো সবগুলো ডিলিট করে দিব। এটাকেও ডিলিট করে দিব আমরা। ডিলিট করে দিলে এটা সম্পূর্ণ চলে গেছে, থাক, এটা সমস্যা নেই। বাইরে এগুলো ডিলিট করে দিই। আমি কিন্তু ডিলিট করতেছি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে। এগুলো সবগুলো ডিলিট করে দিবেন। আমাদের ডিলিট হয়ে গেছে। তো এখানে কিছু অংশ আছে আমাদের, এই যে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা আপনার শুরুতে যেটা দেখালাম মিলাইতে ঝামেলা হয়ে গেছিল, এই কারণে আছে। তো এত কিছু করতে পারবো না, ভিডিওগুলো ডিলিট হয়ে লং হয়ে যাচ্ছে, সবগুলোকে সিলেক্ট করে নিই। এই আছে আমাদের শেপটা, এটা হচ্ছে আমাদের টেম্পল ডিজাইনের কাজে লাগবে, বা গোল্ডেন ডিজাইন, গোল্ডেন রেশিও ডিজাইন গুলো করতে এখানে কাজে লাগবে। তো এটা এই শেপে ফেলায়, এই শেপে রেখে আমরা কাজটা ডিজাইন গুলো করবো। মূল ডিজাইনে আমরা চলে যাই, এই শেপ গুলো আলাদা করে নেই, কন্ট্রোল জেড দিয়ে আগে, আলাদা করার দরকার নেই। প্রথমে আমরা চোখটা নিব, 1 by 1টা দিয়ে কাজ করবো। চোখটা নিব এখান থেকে, অলটা চেপে ধরে এটাকে নিয়ে একটা, কিন্তু মাঝে থেকে একটা চোখটা নিলাম, চুলটা নিয়ে দেখি এখানে চোখ হয় কিনা। ওকে, এখন বড়টা নিব, এটা আমরা কপি করে নিব, নাহলে সেগুলো চলে যাবে, এটার দরকার নাই। এটা আমাদের এইখানে দিব। দুইটা শেপ হয়ে গেছে, এখানে একটা ডিলিট করি। ওকে, শেপগুলোকে আগে বাইর করে নিলাম, পরলা ছবিতে কপি করে নিলাম, এখানে বারবার জুম আউট করা লাগতেছে। এই শেপটা দিয়ে কাজ করে যাবে। রেডি হচ্ছে না, তো একটু বড় শেপটা নিব। ওকে, এই অংশটা চলে এসেছে। এরপরে এই নিচের অংশটা আমাদের নিতে হবে, এটা। ওকে, এরপরে এই বাইরের অংশটা নিব, কম শেপের মধ্যে এটা ডিজাইন করতে চাচ্ছি। এখান থেকে আমাদের চোখটা আছে এখানে, এটা খেয়াল রাখতে হবে কিভাবে ডিজাইনটা করবো আমরা। এই মুখটা আগে আমরা করে নিব, তারপরে এই দিক থেকে যাবো। সেগুলো আপনাদের হিজি বিজি লাগতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের।
এই নাকটা নিব আমরা, এই ছোট শেপ ওয়ান শেপটা দিয়ে নিব। ওকে, এই দিকের অংশগুলো নেই, একটু বেশি নিলে ঝামেলা হবে, ছোট ছোট করে নেই। চোখ যেহেতু এখানে আমাদের থাকবে, তো সিম্পল ডিজাইনের মধ্যে আমরা এইভাবেই করে নেই। এখান থেকে একটা শেপ নিব, মানে শেপ হবে এখান থেকে, যে মুখটা হবে একটা, নাক হবে এখানে একটা, এই বরাবর। তারপরে এইখান থেকে বরাবর এইটা একটা ফুল শেপ থাকবে। আর এইখানে একটু কিছু পাকা আগলে দিয়ে দিই, সম্পূর্ণটা আমাদের ডিজাইনটা হয়ে যাবে। ওকে, এইটা আছে একটা, এখান থেকে আরেকটা আছে, তো এইখান থেকে আরেকটা করে দিই। তাহলে এই উপর থেকে দিলে ভালো হয় সব থেকে। ওকে, এখন শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবো আমরা, বেশি শেপ নিব না, এই যে একটা অনেকগুলো শেপ নিলে ঝামেলা হয়ে যায়। পিকচারটাকে আমরা একটু অপাসিটি কমাই দিব, কন্ট্রোল থেকে অপাসিটি কমাই দিলে আমাদের ভালো হবে। এখন 50 করে দিই। ওকে, পিকচারটা লক করে দিই। এখন আমাদের শেপগুলো দেখা যাবে ভালো। সবগুলোকে সিলেক্ট নিয়ে শেপ বিল্ডার টুল নেবো। আপনাদের পিসির একটু যেটা লো কোয়ালিটি আপনাদের দেখবেন পিসি আছে, এখানে একটা শেপ নেওয়া লাগতো, চলে গেছে, এটা শেপটা নিয়ে নিয়ে হবে। এইখান থেকে এইবার বাঁচাবে, তারপরে একটা থাকবে এইখানে উপর থেকে, এইখানে থাকবে। ওকে, দেখি এখন শেপ বিল্ডার যাতে কি বলতেছিলাম, তো আপনাদের পিসি গুলো যদি একটু হাই কোয়ালিটির না থাকে, তো এই শেপ বিল্ডারটা নিলে একটু ইয়ে হবে, ঝামেলা হবে। তো আপনারা ধীরে ধীরে কাজ করবেন, সময় দিয়ে দিয়ে, তাহলে এটা ঝামেলা হবে না। কন্ট্রোল জেড দিই। এই নিচের অংশটা আমাদের নেওয়া লাগবে একটা, মুখটা না হলে বোঝা যাবে না। এখানে একটা আছে, এখান থেকে এখানে আরেকটা শেপ দিতে হবে। ওকে, দেখি সবগুলো সিলেক্ট করে এখন সেগুলো আগে দিয়ে নিতে হবে, তারপরে কাজটা, মূল কাজটা করতে হবে, তাহলে সোজা সোজা হবে, সহজ হবে কাজটা আপনাদের। সেগুলো আমার এলোমেলো হয়ে গেল, যে নাকটাও সরে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দিই, কোথায় সমস্যা হচ্ছে। এই যে এখানে সরে গেছিল, তাই তো বলি সবগুলো লক করা আছে, এই লক করতে একটু সরে গেছিল আমার। সবগুলো সিলেক্ট করে নিলাম, এখন আমরা কাজটা করবো। এখান থেকে মুভ একটা নিব, এই নকটা নিব, এগুলো প্লাস করে দিব। এই দিক থেকে এটা নিব একটা, আর একটা আমাদের নেওয়া লাগতো, এগুলো প্লাস করে দিব। ওকে, এটা হবে আমাদের প্লাস একটা, এই চোখ হবে একটা প্লাস, এবং এই অংশটা হবে একটা। এরপর উপরের অংশগুলো দেখি যাবে, এই উপরের অংশগুলো একটা করে দিবেন। মানে এখানে আপনারা ডিজাইনটা আপনাদের মতো করে করতে পারেন, সমস্যা নাই। এটা কি লোগো ডিজাইন করবেন সেটা আপনাদের উপর ডিসাইড করে, কি ধরনের লোগো চাচ্ছেন আপনারা। এখান থেকে ভিতরে সম্পূর্ণটা অ্যাড করে দিই, তাহলে ভালো দেখা যাবে। আমাদের এই মুখটা হয়ে গেল,
এইদিকেও হয়ে গেছে, এটাকে মাইনাস করে দিই, অল্টা চেপে দিলে মাইনাস হয়ে যাবে। তো আপনাদের বেশি যখন শেপ নেবেন তখন মাইনাস করতে যাবেন না, মাইনাস করতে গেলে ঝামেলা হবে। শুধু প্লাস করে নেবেন, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে বাইরে দিলেন, ডিলেট করে দিবেন। এই দিক থেকে করে আসি, পাখাগুলো নাকি দিয়ে দিই। এটা একটা থাকবে, এটা একটা, এইখান থেকে আরেকটা দিই। এই দিক থেকে আমরা মাইনাস করে নেব, বেশি শেপ যেহেতু আমরা রাখবো না তাই মাইনাস করে দিচ্ছি একদম। এখন ডিরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি, নেওয়ার পরে এইগুলো ডিলিট করে দিব। ওকে, এই যে বাইরের অংশটা, এটাকে ডিলিট করে দিব। ওকে, তো ডিলিট হয়ে গেছে। এই যে এইখানে একটু আছে, একদম খেয়াল রাখতে হবে, তাহলে ডিজাইনটা আপনাদের প্রিন্সিপাল ডিজাইনটা কিন্তু ভালো আসবে না। এই যে এখানে এটা অ্যাড করে দিতে হয়তো, সিলেক্ট করে আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পরে এটাকে সেই বিল্ডার টুল দিচ্ছি, সেই বিল্ডার টুল দিয়ে অ্যাড করে দিলাম এটাকে। এই যে এখানে একটু অ্যাড করে দিতে হবে, এটা সিলেক্ট নাই, সবগুলো সিলেক্ট করে দিই, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। এইদিকে সব ঠিক আছে, সবটাও ঠিক আছে। এবং এইখানে একটু সেই বিল্ডার টুলটা নিব, তারপরে এটাকে অ্যাড করে দিব, আর কোথাও ঝামেলা নাই। এখন আমাদের এখান থেকে সবগুলা সিলেক্ট করে নিব, স্টকটা একটু বাড়াই দিব, বা স্টকটা কমাই দিতে পারি। এর ভিতর থেকে আমরা যে মূল ডিজাইনটা আছে যেটা, এটা বাইর করতে হবে আমাদের। এটা আমরা কিভাবে বাইর করবো সেটা দেখাচ্ছি। এরপরে আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন, সবগুলো সিলেক্ট করে নিয়ে রাউন্ড জয়েনিং করে দিবেন। অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথ থেকে জয়েনিং করে দিবেন, সবগুলো জয়েনিং হয়ে যাবে। এরপরে ফিল কালার দিতে পারেন বা এক্সপান্ড করে নিতে পারেন। ফিল কালার দিয়ে দেখাচ্ছি আপনাদের, ফিল কালার দিলে এইভাবে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারেন সরাসরি, সমস্যা নেই। সবগুলোকে সিলেক্ট করে নিলাম। আর একটা ওয়ে আছে যেটা স্টক কালারটা থাকবে, স্টক কালার থাকা অবস্থায় এক্সপান্ড করে দিবেন, শুধু স্টকটাকে এক্সপান্ড করবেন, করার পরে ইউনিট করে দিবেন, কোথাও ক্লিক না করে। ইউনিট করার পরে দেখতে পাচ্ছেন এই যে সমস্যাটা হচ্ছে এইটা, এই সমস্যাটা ঠিক করার জন্য আমরা যে নিচের চোখটা চলে যাচ্ছে, আমরা সরাসরি কালার দিয়ে নিব। তো এই মেথডটা দেখাই দিই এটা। তো ইউনিট করার পরে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিবেন, রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনার নিচের সব থেকে নিচের যেটা শেপটা বড় শেপ আছে একটা, কিন্তু এটাকে ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল জেড দিই, এই এখন রিলিজ করে দিলাম। রিলিজ করার সঙ্গে সঙ্গে বাইরে একটা ক্লিক দিব, এই যে দেখতে পাচ্ছেন নিচে, নিচের শেপটা, এই যে নিচের শেপ একটা আছে বড় শেপ, এটাকে ডিলিট করে দিলে আপনাদের এই শেপ গুলো আলাদা আলাদা ভাবে হয়ে থাকবে। এটা আপনারা যখন এই যে ডিজাইন প্ল্যান করেন, এটা ডিজাইন প্ল্যান বা অনেক শেপ নিয়ে, তখন এটা কাজে লাগে। রিলিজ কম্পাউন্ড বাদ করে দেওয়া, আমরা সরাসরি ফিল কালার দিয়ে কাজ করবো। কন্ট্রোল জেড দিচ্ছি, তো ডিজাইনটা আমি কন্ট্রোল জেড দিয়ে নিলাম, সবগুলো সিলেক্ট করে ফিল কালার দিয়ে নিচ্ছি। এটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, কন্ট্রোল এক্স করে নিলাম, এগুলো সবগুলো ডিলিট করে দিই, কন্ট্রোল এ দিয়ে আনলক করে দিয়ে, এগুলো কাজ নেই আমাদের, এ দিয়ে ডিলিট করে দিই। কন্ট্রোল এফ দিব এখন, কারণ এটা কালার দিয়ে আমরা মূল ডিজাইনটা আমরা করে নেব। আপনার ইচ্ছা মতো একটা কালার দিবেন। এখন গ্রুপ আছে, সবগুলো আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করার পরে কালার দিবেন। এটাকে কালার দেবো ব্ল্যাক, বাইরেটা দিব হোয়াইট। আমাদের মূলত ডিজাইনটা হয়ে গেছে, এখন এটা কালারটা দিলেই হয়ে যাবে সবগুলো।
সুন্দর করে একটা কালার দিয়ে দিবেন আপনারা। কালার দিয়ে নিবেন সবগুলাই। কম কালারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, ইউজ করবেন কম কালার জন্য হয়, কম কালার জন্য থাকে এখানে। এই হচ্ছে আমাদের ডিজাইনটা। তো ধন্যবাদ সবাইকে। কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের গোল্ডেন রেশিও ডিজাইন শিখলাম। এরপরে আমাদের গোল্ডেন রেশিও টেমপ্লেট ডিজাইনগুলো কিভাবে করতে হয় এটা নেক্সট ক্লাসে আসবে, নেক্সট ক্লাসে পাবেন। ধন্যবাদ সবাইকে।